কলকাতার একটি কাগজে শেখ হাসিনাও সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে নির্বাচিত সরকার হলে আমি ফিরতে পারি, বৈধ সরকার হলে ফিরতে পারি, বৈধ সরকারে অবৈধ সরকারে এটা ফিরবো কি না। এখন ওয়ালকে? হ্যাঁ, দা ওয়ালকে যে ইন্টারভিউ দিয়েছেন সেইটা। তো এখন দেখুন, তার মানে একটা বৈধ সরকার হওয়াটা, এটা বাংলাদেশ সহ সকল মানুষের আকাঙ্ক্ষা। যে একটা সত্যি, সত্যি তো একটা অবৈধ সরকার চলছে। কারণ যে সরকারটি এসেছে সে সরকারের কোনো ম্যান্ডেট নেই। তারা বলছেন যে তাদের আন্দোলনের ফলে তাদের ম্যান্ডেট আছে। কিন্তু সেই ম্যান্ডেটটা তো জনগণের দ্বারা পরীক্ষিত নয়। জনগণের দ্বারা পরীক্ষিত একটি সরকার, তাদের যেই আসুক, বিএনপি ক্ষমতায় যদি আসে, বিএনপির সঙ্গে ভারত অবশ্যই সুসম্পর্ক রাখার চেষ্টা তাহলে করবে। তাহলে দাদা, আপনি বললেন যে এই সরকারটা অবৈধ, তাহলে গণঅভ্যুত্থানের পর যখন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন তখন কিভাবে সরকার গঠন করলে এটা বৈধ সরকার হতো? না, সেটা যেটা নেপালে হয়েছে ৩ মাসের মধ্যে নির্বাচন, শ্রীলঙ্কায় হয়েছে, নির্বাচন হয়েছে, এবং যাদের বিরুদ্ধে আন্দোলন তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে, এবং রাজাপক্ষের দল নির্বাচনে হেরে গেছে, পরাস্ত হয়ে গেছেন। আজকে আওয়ামী লীগ, আপনাদের সকলের ধারণা অনুসারে, যে আওয়ামী লীগ নিন্দিত একটি পার্টি এবং তাদের বিরুদ্ধে সকল মানুষ, তাদেরকে নির্বাচনে মানুষ হারিয়ে দেবে। যেই জিতুক, বিএনপি জিতুক, জামায়াত জিতুক, তাদের ভারতের তো কিছু করার নেই। জি, অনেক অনেক ধন্যবাদ। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করতেছে মন্তব্য করেছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি দেখলাম। গতকালকে এটা বলেছেন ডেপুটি হাই কমিশনের সামনে। তিনি বলতেছেন যে আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন, এখন বলছেন না, কারণ ওয়াশিংটন বারণ করে দিয়েছে। আপনার কাছে কি তাই মনে হয় যে ভারতের মতো দেশ তারা শেখ হাসিনার ব্যাপারে আমেরিকার সঙ্গে কথা বলবে বা আমেরিকার সিদ্ধান্ত নিবে? না, আসলে মোহাম্মদ সেলিম হচ্ছেন সিপিআইএম রাজ্য সম্পাদক, এবং তিনি পলিট ব্যুরো সদস্য, এবং সিপিআইএম বরাবরই বিজেপি বিরোধী এবং আমেরিকাও বিরোধী। ফলে মোদিকে আমেরিকার একটা শরিক হিসেবে তারা চিহ্নিত করে, যেহেতু পশ্চিমবঙ্গে ভোট আসন্ন, পশ্চিমবঙ্গে ভোটের কারণেই তারা এটা বলতে চাইছে। কারণ আমি আমাকে বলছি, ভারতের সংসদে যে রিপোর্ট পেশ হয়েছে বাংলাদেশের উপরে, সর্বসম্মতিক্রমে সকল দলের, যার চেয়ারম্যান শশী থারুর, তাতে বলা হয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সঠিক কাজ করা হয়েছে, এবং বলা হয়েছে যে নির্বাচন হলে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে। এটা সর্বসম্মত। এমনকি যে আসাদউদ্দিন ওয়াইসি, তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়া উচিত, তিনিও এই রিপোর্টে সহমত। ফলে এটা হচ্ছে ভারতের সংসদের মত, এবং সেই দল সিপিএম এর কেউ ওই দলে, ওই সংসদীয় কমিটিতে নেই। তার কারণ হচ্ছে যে সিপিএম এর কোনো সাংসদ নেই ওখানে লোকসভাতে। তারা একজনও জিততে পারেননি। ফলে তারা নেই, ফলে তারা ছিলেন না। কিন্তু অন্য সমস্ত দল, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আসাদউদ্দিন ওয়েসি, আরো সমাজবাদী পার্টি, তাদের সকলের মিলিত মত হচ্ছে শেখ হাসিনা ভারতে যতদিন পারবেন ততদিন থাকবেন। জি, আর এই বামপন্থীদের একটা অভ্যাস হচ্ছে কি, তারা ওই মার্কিন যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী শক্তি এবং শ্রেণী শত্রু মনে করে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। এটাই এটাই বরাবরই মনে করে। মনে করে। বরাবরই এজন্য তাদের ওইটা, তার সঙ্গে আপনি দ্বিমত হতে পারেন, কিন্তু তারা এটা বিশ্বাস করে। এই আরকি। কিন্তু এখন তো আর সেই জ্যোতি বসুর দিন নাই, বুদ্ধদেব বাবুর দিনও নেই। না, না, এখন সে তো নেই, তারা তো শূন্য। অ্যাসেম্বলিতেও শূন্য। একটা আসনও জিততে পারেনি, পার্লামেন্টেও নয়। জি, অনেক ধন্যবাদ। শেখ হাসিনা দা ওয়ালকে বলেছেন যে জনবিচ্ছিন্নদেরকে সরিয়ে নেতৃত্বে নতুনদের আনবো। আপনাকে এই প্রশ্নটা আমার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি, আপনার সঙ্গে আওয়ামী লীগের অনেকেরই ভালো সম্পর্ক, বিভিন্ন যোগাযোগ আপনার সঙ্গে হয়। আসলেই কি শেখ হাসিনা আওয়ামী লীগের ভিতরে একটা সংস্কারের পরিকল্পনা করতেছেন, যেটা তিনি দা ওয়ালকে বললেন? দেখুন, আমি স্পষ্ট ভাষায় বলছি যে সেটা হচ্ছে যে আমি একজন বিদেশী তাদের কাছে। আমি ভারতীয় হিসাবে তিনি আওয়ামী লীগ কিভাবে পরিচালিত হবে, কিভাবে করবেন, তিনি যেটা বলেছেন, এটা আমার কাছেও একটা নিঃসন্দেহে খুব বড় খবর। আমিও ভাবছি যে, ভাবলাম নিশ্চয়ই তিনি এমন কিছু হয়তো ভাবছেন আরকি। কিন্তু আমি আমার সঙ্গে এমন কোনো কথা বা এমন কোনো, আমি আমি মত দিতে পারব না যে আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিষয় তারা কিভাবে দল পরিচালনা করবেন। আমার সঙ্গে যদি কখনো শেখ হাসিনার কথা হয়, আমি অবশ্যই এটা জিজ্ঞেস করব। তখন আপনাকেই ১ম জানাবো। জি, অনেক অনেক ধন্যবাদ।